বন্ধুরা আমরা এমন একটি জায়গায় যাচ্ছি, সেই জায়গাটা একটা বিরাট বড় পুকুর আছে। সেই পুকুরটাতে নাকি পৌষকালীন যে ঠাকুরগুলি হয় না, সেই ঠাকুরগুলি প্রত্যেকটা বছরে বছরে সেই পুকুরটাতে ভাসায়। সেই জন্য আমরা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি যে ওইখানে কিছু অ্যাক্টিভিটি হয় না হয় না। আমরা যেটা শুনেছি সেখানটা করে ভৌতিক কিছু অ্যাক্টিভিটি হয়। বন্ধুরা তা আমরা বাড়ি থেকে বার হয়েছি প্রায় 5টার দিকে বার হয়েছি। আর আমাদের বাড়ি থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে সেই পুকুরটা আছে, এবং সেই পুকুরটা কিন্তু গভীর জঙ্গলে আছে। সেইখানটা করে আমরা এখন যাচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের রাত হয়ে গেছে। হাইওয়ে থেকে আমরা এখন যাচ্ছি লোকাল রাস্তায়। এই লোকাল রাস্তা থেকে আমরা ডান দিকে নিতে হবে। আমাদের সামনে এখন রেল গেট আছে। রেল গেটটা ক্রস করে এখনও প্রায় 5 কিলোমিটার দূরে যেতে হবে। এখন ডান দিকে যাব। ডান দিকে এখন বন্ধুরা আমাদের 1 কিলোমিটার মতো লাগবে এখনো। আমরা যেখানে আছে এখান থেকে এখন 1 কিলোমিটার দূর, তারপর সেই পুকুরটা পড়বে। বন্ধুরা সেই পুকুরের পাশে সবাই মিলে চলে এসেছি। ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। বন্ধুরা আমাদের গ্রাম থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে আমরা এসেছি। এখানে যে পুকুরটা আছে এটা হচ্ছে জাগ্রত পুকুর। পুকুরটার বিষয়ে আপনাদের আমরা জানাতে এসেছি আমাদের টিম মেম্বার নিয়ে। আমরা চলে এসেছি যে পুকুরটা দেখাতে। বন্ধুরা পুকুরটা খুবই জাগ্রত। তো বন্ধুরা জাগ্রত পুকুরে এখানে যে মানত করে আর কি, যদি কোনো মানত করে সেই মানতটা সফল হয়, মানে সাকসেস হয় আর কি। তো বন্ধুরা এই পুকুরটাতে সেই কারণে প্রতি বছরই এটা পৌষ মাস চলছে। এই যে পৌষ মাসটা, এই পৌষ মাসের টাইমে এখানে যে পৌষকালী ঠাকুর তাকে এখানে বিসর্জন দেওয়া হয়। বন্ধুরা আমাদের এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, নতুন নতুন ভিডিও আপডেট পেতে আপনারা পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। আসুন বন্ধুরা এই পুকুরের সম্পূর্ণ ডিটেলসটা এবার আমরা ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা ওই যে দেখুন ঠাকুর সব বিসর্জন দিয়েছে ওই দিকটা করে দেখানোর চেষ্টা করবো। বন্ধুরা ওইটা আমরা ওইটা ঘুরে তারপরে আমরা দেখাবো। এখানে যে মাটির কলসি থাক এখানে আসো, এদিকটা আর একটু ঘুরে দেখি। বন্ধুরা এই যে পুকুরটাকে না, এই পুকুরটাকে প্রায় তারপর কী বলে প্রায় মানে কিছু কিছু খুবই জাগ্রত পুকুর। বন্ধুরা যেভাবেই হোক পুকুরটা জাগ্রত হয়েছে আর কি। বহুত দিনকারের পুরাতন এই পুকুরটাতে দুটো পুরাতন ঘাট বানানো ছিল, মানুষ সেখানে চান করতো আগে। তো যেহেতু এখন সেই ঘাট দুটো আমাদের দেখানোর ক্ষমতা আমাদের নেই, কারণ ঘাট দুটো ভেঙে চলে গেছে আর কি পুকুরের মধ্যে। সেটা ভেঙে চলে গেছে আর কি। খুবই পুরাতন ঘাট ছিল আর কি বন্ধুরা, যেহেতু এখন আমরা সেটা আপনাদেরকে দেখাতে পারছি না যার কারণে। তো আমরা শুনেছি পুকুরটা বহুত পুরাতন পুকুর বন্ধুরা। যাই হোক পুকুরটা খুবই পুরনো। এদিকে দেখছেন কিছু জামা কাপড়, সাদা জামা কাপড় গামছা সব পরে আছে। যেমনটা দেখছেন বন্ধুরা এই পুকুরটাতে যে বিসর্জন দেওয়া হয়েছে সেই সমস্ত জিনিস যেগুলো কামান দেয় বন্ধুরা বন্ধুরা শ্মশানে যাওয়ার পর যে কাপড়গুলো থাকে সেগুলো সব এখানে সব ফেলে রাখে। এই যে দেখুন পরে রয়েছে সেগুলো, এগুলো মরা মানুষের কাপড়। গামছা আছে একটা, এদিকে গামছা তো অনেকগুলোই রয়েছে, গামছা অনেকগুলো রয়েছে। এই দেখুন চারি সাইডে খেজুর গাছ আছে। এটা খেজুর গাছ না, এটা বিভিন্ন রকমের গাছ আছে। হ্যাঁ
এটা ঘাট, এটা আপাতত নর্মালভাবে ঘাট বানিয়েছে সাধারণ মানুষ চান করার জন্য। পোষকালী ঠাকুরটা যেখানটা করে আছে সেখানটা করে আমাদের নৌকা করে যেতে হবে, নাহলে পোষকালী ঠাকুরটা ভালোভাবে দেখতে পারবো না আর আপনাদের দেখাতে পারবো না। সেই জন্য আমরা নৌকা করে সেই জায়গাটাকে আমরা যাচ্ছি। বন্ধুরা খুবই রিস্কে আমরা যাচ্ছি। ভিডিওটা একটু লাইক আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা যেখানে টর্চ লাইট মারছি আমাদের থেকে প্রায় ওই ঠাকুরটা দূরে আছে, প্রায় 1/2 কিলোমিটার দূরে আছে। নৌকা চালিয়ে আমরা যাচ্ছি সেই জায়গাটায়। বন্ধুরা দেখুন, আমি এখন এই ক্যামেরাতে জুম করে দেখাচ্ছি, জুম করে ছবিটা ফেটে যাচ্ছে। দেখুন জুম করে অতটা আসছে না, যেহেতু রাত্রেবেলা দেখাচ্ছি। আমরা চলে এসেছি সেই ঠাকুরের কাছে, যে ঠাকুরটি ভাষাতে দেওয়া আছে। দেখুন বন্ধুরা, এই ঠাকুরটির যে হাত দেখা যাচ্ছে প্রায় অর্ধেকের বেশি, প্রায় সবই প্রায় ডুবে গেছে। হাতটুকু প্রায় জলের উপরটায় আছে। দেখুন দুটো হাতই দেখা যাচ্ছে। আর এই যে মালাগুলো আছে না, এই মালাগুলো দেখা যাচ্ছে। মালাগুনা প্রত্যেক দিন কেউ না কেউ এই মালাগুনাতে মানে দূর থেকে দিয়ে যায় কিংবা নৌকা করে দিয়ে যায়। এই পুকুরে বিশাল বড় বড় বন্ধুরা মাছ আছে। এমনকি এই মাছের কপালে সিঁদুর দেওয়া আছে। সেই মাছগুলো বিশাল ভয়ানক ভয়ানক মাছ আছে। আর ওই মাছের আপনাদের বলে বোঝাতে পারবো না ওই মাছটা কেমন ধরনের মাছ। আমরা এখন পুকুর থেকে ডাঙায় চলে যাচ্ছি। অনেক পুরাতন ঘাট ছিল, বহুত পুরাতন জামানার ঘাট ছিল এখানে। কত ভয়ঙ্কর বাঁধঝাড়, খুব ঘন হয় বাঁধঝাড়টা। আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন জঙ্গলটা খুবই বড় রয়েছে আর কি। একটা মন্দির দেখতে পেয়েছে আর মন্দির। বন্ধুরা দেখুন টসে আসছে না, আমরা ওখানে যাচ্ছি। তো বন্ধুরা দেখুন জলে ভর্তি এবং কাদা রয়েছে, সরু সরু যাওয়ার জায়গাটা আমাদের যাওয়া যাবে না, এখান থেকে যাওয়া যাবে না, যাওয়ার জন্য তো অসম্ভব হয়ে দাঁড়াবে, যার কারণে আমরা ওখানে যাব না। জল আর কাদা, আপনারা একটু জুম করে টানার চেষ্টা করবো বন্ধুরা। ওই মন্দিরটা খুব পুরাতন মন্দির, অনেক দিনের পুরনো মন্দিরটা। আর যেহেতু বন্ধুরা আমরা অনেকটাই দেরি করে ফেলেছি, আমাদের লাইটের চার্জও প্রায় শেষ হয়ে এসেছে। এই জঙ্গলটাও অনেকটাই রয়েছে, কিন্তু পুকুরের আশেপাশে এতটা জঙ্গল রাখাটা বন্ধুরা আমরা যেটা দেখছি আপনারাও সেটাই দেখছেন বন্ধুরা। কিন্তু বন্ধুরা আমরা আবার চলে এসেছি মধ্যরাত্রে। আমরা এই খেজুর গাছের গোড়াতে যেখানে আমি লাইট মারছি সেখানে এক সাধু ধ্যানে বসতো। এখানটা করে খুবই ভৌতিক ঘটনা ঘটে। এইসব জায়গাগুলি রাত্রেবেলা আসা উচিত নয়, তাও আমরা এসছি এখানে এক্সপেরিমেন্ট করার জন্য। আপনারা যেন এসব জায়গাগুলিতে কখনো আসবেন না। বন্ধুরা আমরা যেসব জায়গায় যাই সেসব জায়গায় কিন্তু পারমিশন নিয়ে যাই সেই জায়গাটার। তেমনকি এই জায়গাটাও আমরা পারমিশন নিয়ে এসছি প্রতিদিনকার মতন আজকেও। ওই জায়গাটায় তা বন্ধুরা আপনারা দেখছেন সেটা, তা আপনাদের সমস্ত কিছু আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। তাহলে এই দিকটা একটু ঘুরে দেখি। বারবার বন্ধুরা বন্ধু এখানে খুব কিন্তু খেজুর গাছ, খুব খেজুর গাছ। আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি তার পাশে কিন্তু একটি তাল গাছ আছে। সেই তাল গাছটাতে এই যে বন্ধুরা আমি লাইট মারছি, এইখান থেকে তাল গাছ আছে। সেই তাল গাছটা কিন্তু কোনো একটা মানে আত্মা জাতীয় জিনিস ঘুরে বেড়ায়, ধোঁয়া জাতীয়। আমি যখনই তাল গাছটা গোড়াতে লাইট মেরেছি ফার্স্টবার, তখনই এক ধরনের স্যারও দেখতে পেয়েছি আমি। তারপরে আমি আমার বন্ধুদের সেই ব্যাপারটা আমি বলছি যে এক ধরনের শ্যাডো দেখতে পেয়ে কয়েক সেকেন্ডের মধ্যে ওরা কেউ বিশ্বাস করছিল না। তারপরে কিন্তু আমার আরেকটি বন্ধু ওই শ্যাডোটা দেখতে পেয়েছিল, তারপরে ওরা বিশ্বাস করেছে যে এখানে একটা কিছু তো একটা আছে। কিন্তু খুবই মানে জাগ্রত এটা শুনলাম, পুকুরটা খুবই জাগ্রত শুনলাম আমরা, কিন্তু
যেমনটা দেখছেন বন্ধুরা, আমাদের ওই সাইডে যে একটু লাইট লাইট ভাব লাগছে না, আগুন জ্বলার মতো, ওই জায়গাটাতে একটা সাধু থাকে আর কি, বলছিল একজন সাধু থাকে ওখানটায়। তো তাকে আমরা ডিস্টার্ব করবো না বন্ধুরা, আমরা একটু অন্য সাইডটা ঘুরবো। আচ্ছা দেখুন দাদা, ওই যে সাধুটা ওই সাধুটা কিছু কিছু একটা জানে। হ্যাঁ অবশ্যই জানি। যে আমাকে মানে বলছিল সাধু কিছু জানে, এই মানে এই সম্পূর্ণ এই পৃথিবীটা। এইখানেই আর- থাকে কিন্তু। হ্যাঁ এইখানে সাধু থাকে তো, হ্যাঁ হ্যাঁ। এইখানে থাকে, কিন্তু একটা না, সাধু ওখানে 4-5টা আছে। কিন্তু আপাতত এখন তো একটা দেখা যাচ্ছে, সে হয় তারা না না হয়তো 4-5টা না, তুমি তো একটা দেখছো, হ্যাঁ, হ্যাঁ। এই সাইডে এখন মানে দুজন আছে। তাই? হ্যাঁ সামনে কিন্তু একজন দুজন হ্যাঁ, আছে। ওখানে লাইট মারা আমাদের বারণ আছে। লাইট লাইট মারা যাবে না, মারা যাবে না, মারা যাবে না। মারলে খুব একটা অসুবিধার মধ্যে পড়ে যেতে হবে। এই মজল সেই মধু, হ্যাঁ কি এই আমাদের আরেকজন সাথী কই? কই কোথায় গেল, কোথায় গেল? কোথায় গেল? সব বোনা। এই দাঁড়া 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 দাঁড়া, এদিকটা খোঁজো, এদিকটা খোঁজো। কোথায় গেল দেখো দেখো। মজল মইদুল, এই মইদুল, আস্তে 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 আস্তে, বেশি চিল্লাবে, বেশি বেশি উত্তেজিত না, আস্তে আস্তে খোঁজো। এখনই থাকতে থাকতে আমাদের কাছে এখন তো ছিল তো আমার কাছে। খোঁজো খোঁজো খোঁজো। মাঠের দিকে যায়নি তো? ও চলে ওই যাচ্ছে। যাচ্ছে, মজল দাঁড়া। মইদুল দাঁড়া। বন্ধুরা মানে এই সাইডটা কি এখানে কি? হ্যাঁ এখন দেখতে পাচ্ছি না। আমাদের সঙ্গে থাকতে থাকতে গল্প করতে করতে ওই তো তুমি গেল কি বল? ও তো গল্প করছিল আমার হাতে। কি করছে আমরা কি কি দেখবো? করছি, হ্যাঁ? কি হলো? কি? হ্যাঁ? এই, এই জল নেই, জল নেই। জল নেই, জল নেই, আরে জল নেই, ছি, জল ছি, নেই। বন্ধু কি হয়? হ্যাঁ কি হবে? জল- জল- জলও তো আমরা সাথে করে নিয়ে আসি না, এবার কি করবো বাড়ি? এই ফাঁকা মাঠে কি হবে? এই হ্যাঁ? এই এই, এ মজু। কি হবে? এই, তোলা তোলা তোলা, হাঁপ লেগে গেছে দড়ি দড়িতে। তোলা তোলা, উঠি বসা, উঠি বসা, উঠি বসা, উঠি বসা, বসা 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 বসা। এই এই কি কি কি? এই, এদের আমরা এদের চিন্তা আছে নি, চিন্তা আছে নি। কি হয়েছে? এ কি হয়েছে তুই? আমরা আমরা সেই দিকে তো বলছিলাম তো আমরা এখন। তো লাল লাল কেন চোখটা? আমরা তোদের সাথে আসছিলাম, তুই কখন? কই না তো। একসাথে তো আসলাম। না, 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 না। না, তুই তো আমি আমি আর ওইখানে মানে কথা বলছিলাম তো, কথা বলছিলাম তো ওখানে। কখন চলে আসছে ওখান তুই থেকে? ওখানে কখন চলে আসছিস এদিকে? তোরা দুজন আমার আগে আগে নামলি, এই যে মাঠটা দিয়ে না, নামলি। আমি তো দৌড়িতে দৌড়িতে অনেকক্ষণ না, পর আমার আসিনি তো তো। খেয়াল এই, সেই থেকে দড়ি তো তোকে ধরা হলো। দৌড় দৌড় দৌড়, তারপর তুই তো ওই পুকুর নাম দিকে তো আমার কি কম নদী কই পুকুর? এই তো এই তো, এই তো পুকুর, এই তো এই তো পুকুর, বড় পুকুর। দেখতে কি না? এখন কি হয়েছে তুই বলা দেখি না, কি হয়েছে তোলা তখন? ঠান্ডার সময় ঠান্ডার ঠান্ডার সময় সময়? আবার আমার যদি না দেখতাম তাহলে একটা বিপদের মধ্যে হয়ে কাকা যেত। দিকে আসছিলি? তুই কাকে দেখেছিলি? কাকে আরে দেখেছিস? তোরা দুজন আমার সামনে দিয়ে আসলি, দুজনে তো হাঁটতে হাঁটতে আসছিলি এই দিকটাই। আরে না আমি তো ওই আরে আমরা ওইখানে আসিনি তো। না আমি আর আমি তো শনিবার একই জায়গায় ছিলাম। আমার এ তো সামনে- ক্যামেরা সাক্ষী আছে না? আমরা সাক্ষী আছে, কিরম বলছিস ক্যামেরা সামনে? হ্যাঁ, হ্যাঁ আমি তোদের সাথে এ তো ভিডিও করছি। মাঠে মাঠে কথা বলছিলি, না, না। মাঠে কথা বলতে বলতে এই, এই, এই। আমরা ডাইরেক্ট এদিক চলে এই আসি। ও কিন্তু টলছে, ও কিন্তু টলছে, ওকে ধর, ওকে ধর। একে আমি তুই আমার ধরছি, সত্যি একে আমি কাকে ধরছি, দেখেছিস? একে আমি ধরছি। ওখানে কাকে দেখেছিস? কাউকে দেখিনি, তোরা দুজনে কথা বলতে বলতে আসলি, তোর সামনে আমার সামনে সামনে তোরা আসলি। কই না তো, আমরা তো আমরা তো আসিনি। ওইখানে ছিলাম তো। তুই তাহলে পরে এক আমরা সময় তো ওখানে তারপর দেখছি যে তুই নেই ওখানে। তারপর আমরা মানে খুঁজতে খুঁজতে চলে আসলাম, খুঁজে খুঁজে দেখছি পুকুর পাহাড়ে তুই। তা আমি ওই পুকুর থেকে এই পুকুর অনেকটা ডিফারেন্স, প্রায় 2 কিলোমিটার। দেখুন বন্ধুরা, আমি ক্যামেরাতে দেখাচ্ছি, অনেকটা ডিফারেন্স, 2 কিলোমিটার ও 2 মিনিটের মধ্যে চলে এসছে। আমরা তো 2 মিনিটের মধ্যে মানে আমি খুঁজে আমি দেখছি তো তো। আমি তো একটা জিনিসই খেয়াল করেছি, যে তোরা আমার সামনে ছিলি, কথা বলতে বলতে আমরা তিনজনেই আসলাম। না সেটা ঠিক আছে, তাহলে তুই তিনজনে তুই আসলে তাহলে আমি পরে তো- ক্যামেরাতে ভিডিও যেটা হয়েছে তুই ওটা দেখে নিবি, তাহলে তো বুঝতে পারবি আমরা ছিলাম কি না ছিলাম। তোর পিছনে পিছনে আমরা কখন থেকে দৌড়িয়ে আসি। বন্ধুরা, আমি আমার এই বন্ধুটা দুজন মিলে কথা বলছিলাম ওই মানে ওই পুকুরটাই, মানে ওই যে পুকুরটা থেকে আমরা আসলাম, আপনারা দেখলেন ওই পুকুরটা, ওখানে কথা বলছিলাম আমরা। তারপরে আমার এই বন্ধুটাকে দেখছি আমার খুঁজে পাচ্ছি না।
দিয়ে বন্ধুটা কোথায় গেল তখন দেখছি প্রায় ওই পুকুর থেকে এই পুকুর প্রায় 2 কিলোমিটার ডিফারেন্স। ছেড়ে দে তবে 2 মিনিটের মানে ও এসছে কিন্তু 2 মিনিট ঠিক আছে তো প্রায় 2 মিনিটের মধ্যে কিন্তু চলে এসছে। কি করে সম্ভব, মানে একটা মানুষ কি করে সম্ভব এই মানে 2 কিলোমিটার পথ 2 মিনিটে আসবে? সে বন্ধুরা এখানে চলে এসছে। এখন ঠিক আছিস তো ভাই? আমি ঠিক আছি এখন, নর্মাল আছি। নিশ্চয় ওর কোনো ভর ঠর পড়েছিল না ভর নাই, সে তো অবশ্যই। বলছিলাম না হ্যাঁ, যে তাল গাছে কিছু হ্যাঁ, একটা আছে, আলো তারপর ভালা। থেকেই কিন্তু এনে মানে একে হ্যাঁ, পাওয়া যাচ্ছিল ওইখান থেকেই আলো ভালাটা আলা ভোলা ধরেছে হ্যাঁ, এখানে, বুঝলি? ওটাই হবে তাহলে আমরা তার মানে আমাদের রূপ ধরে ও মানে ও জ্যান্ত সব কিছু রূপ ধরতে পারে। ওই রূপ ধরে এসছে, হ্যাঁ। তারপরে মানে আমার রূপ আর তোর মানে তোমার রূপ ধরেছে, হ্যাঁ। তারপরে ও পিছনে এসছে, হ্যাঁ। দেখেছে মনে হয়। হ্যাঁ এ তো বুঝতে পারবে না এখন। হ্যাঁ বুঝতে পারবে না। নিচু এই আমি সুস্থ আছি, ছেড়ে দে, ছেড়ে দে, আমি সুস্থ আছি। এত রাত্রে এখানে থাকা যাবে না বন্ধুরা, খুবই রিস্কের ব্যাপার। খুবই রিস্কের ব্যাপার এখানে মানে